শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। তো আজকে আমি বিরিয়ানি বানাবো, চিকেন বিরিয়ানি। তো তার রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করব। তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলো অবশ্যই লাইক করো। তো বন্ধুরা দেখো, আজকে আমি বিরিয়ানি বানানোর জন্য এখানে 2 কিলো চিকেন নিয়েছি। তো আমাদের বাড়ির সবাই যেহেতু চিকেনটা ভীষণই ভালো খায়, আর বিরিয়ানি হলে তো কথাই নেই। তো সেই জন্য আজকে বিরিয়ানি করার জন্য আমি বেশি করে চিকেন নিয়েছি, আর আমি বিরিয়ানিটা আজকে দুবেলার করব। আর আমার নন্দাই আর ভাগনা দুজনই আছে, তো আমরা সবাই মিলে আজকে বিরিয়ানি খাবো ঠিক করেই আজকে আনা হয়েছে। তো দেখো, বেশি লেগ পিসই আনা হয়েছে, মানে বিরিয়ানি কাটিং করে আনা হয়েছে। তো চলো আমি এখন চিকেনটা ধুয়ে ফেলি, ভালো করে ধুয়ে। তারপরে দেখো কি কি মাখাই আমি এর মধ্যে, সঙ্গে থাকো। আমার চিকেনটা ধোয়া হয়ে গেছে, দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। তো চিকেন ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিলাম নুন, অল্প করে নুন দেবো, পরে যেহেতু আবার দিতে হবে, তো এই জন্য। তো এবার দেবো অল্প করে জিরে গুঁড়ো, এবার দেবো অল্প করে ধনে গুঁড়ো। এগুলো রান্নাতেও দেয়, কিন্তু আমি চিকেনে দিয়ে দিলাম একেবারে, পরে আর দেবো না। এবারে দেবো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। তো এটা দিলে একটু মানে ঝালটা ভালো হবে, এই জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা তো পরে পেস্ট করে দেব। বিরিয়ানি মশলা, এটা আমি এখন দিয়ে দেব। বিরিয়ানি মশলাটা দিয়ে আমি এবারে ভালো করে ম্যারিনেট করে নেব। টক দই, এবার আমি দেব সর্ষের তেল। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এর মধ্যে অনেকেই না পেঁয়াজ রসুন বাটা দেয়, আদা বাটা দেয়, কিন্তু যেহেতু আমার করা নেই, তো সেই জন্য দিলাম না। এরকমভাবে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। ম্যারিনেট করে এরকমভাবে আমি 1-1.5 ঘন্টা ঢেকে রেখে দেবো। চলো দেখতে থাকো ব্লগটা। আমি আজকে চিকেন বিরিয়ানি কেমন করে রান্না করি দেখতে থাকো। এদিকে আমি গোল গোল করে আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর আলুর মধ্যে দিয়ে দিলাম নুন আর লাল লঙ্কার গুঁড়ো, মানে একটু ঝালের জন্য, আর 2 ঢাকনা করে কেওড়া জল, গোলাপ জল, আর একটু দিয়ে দিলাম ফুড কালার, মানে আলুটা কালারের জন্য। তো এটা দিয়েই আমি ভালো করে আলুটা সিদ্ধ করে নেব। তোমরা কেমন করে আলু সিদ্ধ করে জানি না, কিন্তু আমি কিন্তু এইভাবে করি। তোমরা অবশ্যই এভাবে করে ট্রাই করতে পারো। আর এদিকে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি বেরেস্তা বানানোর জন্য। কড়াইতে আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, যাতে বেরেস্তাটা না ঝুরঝুরে হয়, ওই জন্য সাদা তেল দিয়ে দিয়েছি। তো এবারে আমি বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর তেলে পেঁয়াজ দেওয়ার আগে আমি অল্প করে একটু নুন দিয়ে নিয়েছি, যাতে মানে তেলটা ভালো গরম হয়। এই জন্য ভালো গরম হলে কি হবে, পেঁয়াজের মধ্যে একটু নুন ঢুকবে আর বেরেস্তাটাও ভালো হবে, এই জন্য। তো দেখো বন্ধুরা, কত সুন্দর ঝুরঝুরি করে হয়ে গেছে বেরেস্তা। তোমরা দেখে বুঝতে পারছো কত ভালো হয়েছে এটা। বেরেস্তা বানানো হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি এই যে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব, ওটা আমি ভেজে নেব। আর এদিকে আমি ভাতের জন্য জল বসিয়ে দিলাম। জলের মধ্যে বেশি করে নুন দিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, আর অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি, যাতে ভাতটা খুব ভালো হয়। জলে নুনটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ নুন বেশি না দিলে না ভাতটাতে নুন হবে না, ওই জন্য। তো এদিকে আমি চিকেনটা রান্না করার জন্য কড়াতে গোটা মশলা দিয়ে দিলাম, আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে
চিকেন রান্না করার জন্য যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেখো আমার ভাতের জল ফুটে উঠেছে। তো আমি 2 ঘন্টা আগে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এখন আমি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব। তো এদিকে আমি চিকেনের জন্য আদা রসুন পেস্ট করে নেব আর লঙ্কা একসাথে পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেলে পরে তারপরে আমি যে পেঁয়াজটা রেখেছি অল্প করে সেই পেঁয়াজটাও পেস্ট করে নেব, মানে কিছুটা পেঁয়াজ পেস্ট করে দেব আর কিছুটা ভেজে দেব। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে পরে তো আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব, আদা রসুন আর লঙ্কার পেস্টটা আর একটু নেড়েচেড়ে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। এইবার আমি ভালো করে নেড়েচেড়ে নেব, নিয়ে এক এক করে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে অল্প করে নুন দিয়ে দেব, যেহেতু চিকেনে নুন দেওয়া আছে তো এখানে আমি খুব বেশি নুন দেব না, অল্প করেই দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো বিরিয়ানিতে যেহেতু হলুদ দেওয়া হয় না তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতেই হয় কালারের জন্য একটু। এইবার দিয়ে দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি এখানে একটা গোটা প্যাকেটই দিয়ে দিয়েছি। তো বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি অল্প করে একটু চিনি দিয়ে দেব। তো তোমরা কারা কারা চিনি খাও চিকেনে তোমরা জানিও। চিকেনে চিনিটা দিয়ে অল্প করে নেড়ে চেড়ে দেখো তেলটা ওঠা শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু কাঁচা দুধ দিয়ে দেব। তো চিকেনের দুধটা দিলে না খুব টেস্ট হয়, তো এই জন্য আমি চিকেন যখনই রান্না করি না অল্প করে একটু দুধ দিই। তো দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এদিকে দেখো আমার ভাতটা ফুটে উঠে গেছে। তো দেখো তেলটা কেমন বেরিয়েছে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি এবার নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু গ্যাসটা বাড়িয়ে বাড়িয়ে রান্না করব, যেহেতু চিকেনটা আমি অনেকটা টাইম হয়েছে মানে ম্যারিনেট করে রেখেছি, 2 ঘন্টা মতন হয়ে গেছে। তো এই জন্য আমি গ্যাসটা বাড়িয়ে বাড়িয়ে ঢেকে ঢেকে রান্না করব, না হলে চিকেনটা না একদমই গলে যাবে। আর চিকেন দিয়ে তো প্রচুর পরিমাণে জল বেরোয়, তো এই জন্য জল দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো দেখো চিকেন থেকে কত জল বেরিয়েছে, এই জলে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, আমাকে এক্সট্রা কোনো জল দিতে হয়নি। আর কারোরই হয়তো দিতে হয় না কষানোর সময়। তো যাই হোক এইভাবে করে আমি চিকেনটা মানে কষিয়ে কষিয়ে রান্না করব। তো আমার চিকেন রান্না হয়ে গেছে, দেখো কি দারুণ কালারটা এসছে বন্ধুরা, দেখো শুধু। এরপর আমি একটা বাটিতে অল্প করে দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 ঢাকনা কেওড়া জল, 2 ঢাকনা গোলাপ জল আর অল্প করে একটু মিঠা আতর দিয়ে দিলাম। বিরিয়ানির মেন আইটেম হচ্ছে মিঠা আতর, তো তোমরা সেটা সবাই জানো। তো দেখলে খুব অল্প করে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব ফুড কালার অল্প করে কালারের জন্য। তো এইভাবে করে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি বিরিয়ানিটা স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব। তো হাঁড়িতে আমি ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে আমি হাত দিয়ে না ভালো করে এরকমভাবে মানে চারদিকটা ঘিটা মাখিয়ে নিলাম। তারপর আমি তেজপাতা এইভাবে করে সাজিয়ে দেব। তেজপাতা এইভাবে সাজিয়ে দিলে কি হয়, ভাতটা না মানে পোড়া লাগে না, পোড়া লাগলেও তেজপাতার উপর দিয়ে যায়, ভাতটা সেভাবে পোড়া লাগে না। তোমরা এইভাবে করে অবশ্যই ট্রাই করে দেখো। এবার আমি ভাতের উপর দিয়ে দুধটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা ছড়িয়ে। তারপর আমি বেরেস্তাটা দিয়ে দিলাম অল্প করে ভাতের উপর দিয়েই। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, আলুগুলো দিয়ে তারপর আমি অল্প করে চিকেন দিয়ে দেব। এইভাবে করে লেয়ার বাই লেয়ার আমি সাজাবো। পরিমাণ মতো চিকেন দেওয়া হয়ে গেলে পরে এরপর আমি আবার ভাত দিয়ে দেব। ভাত দিয়ে এই একইভাবে আবার আমি দিয়ে দেব। এইভাবে করে আমি 3টে লেয়ার দিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো। তোমরা সবাই প্লিজ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, অ্যাড সহ সবাই ভিডিওটা দেখো বন্ধুরা। আমি কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম আর তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। তোমরা পাশে থাকলে আরও নিত্য নতুন
রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এইভাবে করে সাজানো হয়ে গেলে পরে আমি বিরিয়ানিটা ঢাকা দিয়ে 25 মিনিটের জন্য মানে দমে বসিয়ে দেব। চাটুর উপরে, সরাসরি ওভেনে বসাবো না। তো দেখো আমি বসিয়ে দিয়েছি দমে। এইভাবে করে আমি 25 মিনিট কিছুটা হাই ফ্লেম কিছুটা লো ফ্লেমে রাখবো। এবার আমি দেখো রায়তা বানিয়ে নিয়েছি, আর এদিকে শসা কেটে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। তো এদিকে আমি রায়তা বানিয়ে নিয়েছি পেঁয়াজ, শসা, চাট মশলা এসব দিয়ে। রায়তা কিন্তু বিরিয়ানির সাথে খুব ভালো লাগে, তাই না? তো দেখো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো বিরিয়ানির সাথে রায়তা হলে জাস্ট জমে যায়। তোমাদের কার কার রায়তা ভালো লাগে জানিও কিন্তু। তো এই দেখো আমার ভাগনা আর আমার ছেলে খেতে বসে গেছে। আমার ছেলের কিন্তু ভীষণ ফেভারিট বিরিয়ানি, আমার ভাগনাও খুব ভালো খায়। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। আবার চলে আসবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।